আরমানিটোলার এ ভবনের দুই তলাতে নির্মমভাবে ছুরি দিয়ে আঘাত করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হোসেনকে এবং তার রক্তের দাগ এখনও স্পষ্ট। আমরা দেখতে পাচ্ছি মেঝেতে এবং সিঁড়িতে রক্তের দাগ এখনও স্পষ্ট হয়ে আছে। আমরা যেটা জেনেছি, জুবায়েদ হোসেন যখন এই দুই তলায় নির্মমভাবে আঘাতপ্রাপ্ত হন তখন এই ফ্ল্যাটগুলোতে তিনি চেষ্টা করেন নক করার, কিন্তু কেউই তাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসেনি। সে সময় এই 3 তলায় দাঁড়িয়েছিল বর্ষা। তিনি বর্ষাকে বলেন তার জীবন বাঁচানোর জন্য, তবে বর্ষা উল্টো মাহিরকে বলে যে মাহির বর্ষাকে পেতে চাইলে জুবায়েদ স্যারকে সরিয়ে দিতে হবে। এমন তথ্য উঠে এসেছে মাহির ও বর্ষার জবানবন্দিতে। এটা ত্রিভুজ প্রেমের কাহিনী, কমপ্লিটলি ত্রিভুজ প্রেমের কাহিনী। এটাকে রাজনৈতিক কালার দেওয়ার কোনো সুযোগ নাই বা আমরা ওইদিকে তেমন কিছু পাইও নাই। মাহিরকে সে বলছে যে জুবায়েরকে না সরালে আমি আসলে তার কাছ থেকে সরে আসতে পারবো না। এ নিয়ে ঘটনাস্থল আরমানিটোলায় বর্ষার বাসায় টিম স্টার নিউজ কথা হয় বর্ষার মায়ের সাথে। প্রাথমিক তদন্ত এবং আদালতের স্বীকারোক্তি নিয়ে কিছুটা দ্বিমত বর্ষার মায়ের। বলেন জুবায়েদ হত্যার সময় বর্ষা 3 তলায় ছিল বলে পুলিশের বক্তব্য সঠিক নয়। মায়ের দাবি, জুবায়েদকে যখন খুন করা হয় তখন তার মেয়ে তার সাথে 5 তলায় বাসার ভিতরেই ছিলেন। আমার মেয়ে সেদিন সকাল থেকে বিকাল পর্যন্ত বাসার থেকে নড়ে নাই, ঘর থেকে বের হয় নাই। আমার মেয়েকে আমি ভাত খাওয়াই দিয়েছিলাম, আমার বাসায় ও ছিল, আমার বাসায় আমার ছেলে ছিল, আমার ভাতিজা ছিল, সবাই ছিল আমার বাসায় তখন। যে ও অনেকক্ষণ ধরে আমার সাথেই বসা, আমার কাছেই বসা, ফোন দিতেছে, কথা বলতেছে, এক রুমের মধ্যেই বসা অনেকক্ষণ ধরে। ও কিভাবে তখন নিচে নামে, আর যখন মারা গেছে তখন আমরা এসে দেখছি এবং তখন অলরেডি তার শেষ। আর আমার মেয়ে যদি পরিকল্পনাকারী হয়ে থাকে, সে পরিকল্পনা করছে কাকে নিয়ে? মাহিরকে নিয়ে, বন্ধুকে নিয়ে, নিশ্চয় যদি 3 জন যেটা দেখাচ্ছে মিডিয়াতে, এরকম যদি হয়ে থাকে তাহলে কি সে মাহিরের নাম প্রথমে মেনশন করবে যে মাহির করতে পারে? স্যার আপনারা মাহিরকে খুঁজেন। মাহিরের নাম তদন্তে পুলিশকে আমার মেয়েই দিছে। আমার মেয়েটা যদি দোষী হইতো, আমার মেয়েটা কখনোই মাহিরের নাম উচ্চারণ করতো না, যদি সে মাহিরকে পাওয়ার জন্য এই কাজটা করে। আর সে নিশ্চয়ই তার নিজের বাসার নিচে এসে তাকে মারাইতো না। এটা ওকে ফাঁসানোর জন্য ওই ছেলে এই কাজ করছে এর মাধ্যমে, যে ওর মাথা কাজ করছে। তবে হত্যাকাণ্ডের কারণ যেটা বলা হচ্ছে ত্রিভুজ প্রেম। বিশেষ করে টিউশন শিক্ষক ছাত্রদল নেতা জুবায়েদের সাথে প্রেম নিয়ে বেশ হতবাক বর্ষার পরিবার। তাদের সম্পর্কের কথা জানতেন না বলে জানান বর্ষার বাবা। শিক্ষকের প্রতি আমি তো ভালোই দেখছি, কোনো সময় খারাপ কিছু আমি দেখিনি। যখন ওই মারা যায় তখন আমি একজন বড় মাপের নেতা, এত বড় নেতা উনি কে আমার ছোট মেয়ের সাথে কীভাবে প্রেম করে বলেন? ওর সাথে তো সাজে না এই ভালোবাসাটা। প্রতিবেশী মাহিরের সাথে তার মেয়ে কবে কিভাবে সম্পর্ক জড়ায় তা খোলাসা করে বর্ষার পরিবার। তবে তারা জানান সেই সম্পর্ক ছিন্ন করতে বারবার চাপ দেন তারা। নিষেধ করছে আমার মেয়েকে তখন, মানে আমরা মারছে, ও কয়ে আমি নিজেও মারছে। আর মায়ের খুব ডিয়ারিং একজন ছেলে, ওর বাবা মাকেও সে মারধর করতো, ঘরে ভাঙচুর করতো, এইসব কথাবার্তা সে বলছে। তখন আমার মেয়ে হয়তো মোহের বসে কথাগুলোকে পাত্তা দেয়নি। এই সম্পর্ক ছিন্ন করতে ব্যর্থ হওয়ায় কয়েক বছর আগে আরমানিটোলা থেকে দক্ষিণ কেরানীগঞ্জে চলে যায় মাহিরের পরিবার। এ নিয়ে কথা বলতে গেলে পাওয়া যায়নি তাদের কাউকেই, এমনকি তাদের ফোনে কল দিলেও তা বন্ধ পাওয়া যায়। রোববার রাতে পুরান ঢাকার আরমানিটোলায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তারের পর মঙ্গলবার আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অভিযুক্ত বার্জিস শবনম বর্ষা ও মাহির রহমান। তারা সহ 3 আসামি এখন কারাগারে। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।